নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আপনাদের বলবো, সবে শুরু হয়েছে নতুন মাস। হ্যাঁ, ঠিক শুনেছেন, 2025 সালের মার্চ মাস শুরু হয়েছে। কি অপেক্ষা করে আছে আপনার জন্য জেনে নিন মার্চ মাসের রাশিফল। গ্রহের গতিবিধির উপর ভিত্তি করে মাসিক রাশিফলের ভবিষ্যৎবাণী করা হয়। গ্রহের গতিবিধির কারণে মার্চ মাসটি কিছু রাশির জন্য খুব উপকারী হতে চলেছে। অন্যদিকে কিছু রাশির লোকদের সতর্ক থাকাও কিন্তু প্রয়োজন। গ্রহের গতিবিধির উপর ভিত্তি করেই এই রাশিফল অনুমান করা হয়। গ্রহের গতিবিধির কারণে মার্চ মাসটি যেই সমস্ত রাশিফলের জন্য খুব ভালো হতে চলেছে এবং যাদের সতর্ক থাকা প্রয়োজন সেই ব্যাপারেই আজকে বিস্তারিত বলব। প্রথমে বলবো মেষ রাশিফল, অর্থাৎ মেষ রাশির কেমন কাটবে এই মার্চ মাসটি। এই রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সালে মার্চ মাস হলো নিজেদের দিকে তাকানো এবং প্রতিফলিত হওয়ার সময়। অতীতের যে কোনো গভীর অনুভূতি এবং অভিজ্ঞতা প্রতিফলিত করার এবং অন্বেষণ করার জন্য এটি একটি ভালো সময়। আধ্যাত্মিকতা আপনার মনোযোগে আকর্ষণ করছে এবং ধ্যান, নির্জনতা, এমনকি পাঠের মাধ্যমে আপনাকে শেখার দিকে আরও এগিয়ে যেতে হতে পারে। অতিরিক্ত লিপ্ত হওয়ার ব্যাপারে সতর্ক থাকুন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো বৃষ রাশির কথা। যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন, 2025 সালের মার্চ মাসে আপনার মূল্যবোধ এবং স্বপ্ন ভাগ করে নেওয়া লোকদের সাথে যোগাযোগের অনেক সুযোগ থাকবে। এই মাসটি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য অংশীদারিত্বের কিছু নতুন সুযোগ তুলে ধরে। দলগত কার্যকলাপের জন্য উন্মুক্ত থাকুন। কিছু কোম্পানিতে একটি সৃজনশীল উপস্থাপনা আপনার সংযোগে মূল্য যোগ করতে পারে। এই মাসে গোষ্ঠীর শক্তি আপনাকে সমর্থন করবে এবং একসাথে এগিয়ে যেতে সাহায্য করবে যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো মিথুনের কথা। যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন, 2025 সালে মার্চ মাসে আপনার কর্মজীবন এবং সামাজিক জীবন তুলে ধরা হবে। এই মাসটি সম্পূর্ণরূপে পেশাদার উন্নয়নের মাস। নিষ্ঠার সাথে ঘন্টার পর ঘন্টা কঠোর পরিশ্রম করলে ফল পাওয়া যায়। কেরিয়ারে অগ্রগতির পথে, তা সে পদোন্নতির মাধ্যমেই হোক বা নতুন সুযোগের মাধ্যমে। তবু আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোনিবেশ করুন। তোমার খ্যাতির দিকে মনোযোগ দাও। এই সময় কিন্তু মিথুন রাশির খ্যাতির দিকে মনোযোগ দিতে হবে। মার্চ মাস আপনার সাফল্যের পথ দৃঢ়ভাবে নির্ধারণ করার সুযোগ নিয়ে আসবে যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো কর্কট রাশির কথা। যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন, এই রাশির মার্চ মাস 2025 হবে সম্প্রসারণ, শেখা এবং অ্যাডভেঞ্চারের একটি পর্যায়। এই সময়টি নতুন সুযোগ, শিক্ষার ক্ষেত্রে প্রস্তুতি, ভ্রমণের পরিকল্পনার জন্য অত্যন্ত অনুকূল হবে। তাৎক্ষণিকভাবে আপনার আরাম অঞ্চল থেকে বেরিয়ে আসুন, অর্থাৎ আরাম অঞ্চল থেকে আপনি বেরিয়ে আসুন এবং সহজেই এমন অভিজ্ঞতা অর্জন করুন যা ব্যক্তিগত বিকাশ প্রদান করবে, জ্ঞান অন্বেষণ করে। এই মার্চ মাসটি আপনার জন্য কিন্তু মিডিয়াম হতে চলেছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা কর্কট রাশির জাতক জাতিকা। এবার বলবো সিংহ রাশির কথা। যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন, 2025 সালের মার্চ মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য পরিবর্তনগুলির ভাগ করে নেওয়ার একটি সুযোগ নিয়ে আসবে। এই মাসে পুরনো যে ধরনগুলো ভালোভাবে কাজ করছিল না, সেগুলো ত্যাগ করার সময় এসেছে। আর্থিকভাবে এটির সমস্যাগুলি মোকাবিলা করার সময় হতে পারে। দিকগুলো একত্রিত করার সময় আপনাকে সতর্ক থাকতে হবে। পরিবর্তনকে স্বাগত জানানো উচিত, বিরোধিতা নয়। এটা মাথায় রাখতে হবে যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো কন্যা রাশির কথা। যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন, এই রাশি 2025 মার্চ মাস এখন আপনার ব্যক্তিগত এবং কেরিয়ারের সম্পর্কের যত্ন নেওয়ার সময়। প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কগুলি বোঝার গভীরতা বৃদ্ধি করতে পারে। সেই সাথে অন্যদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে পেশাদার কাজ নিশ্চিত করা যায়। আপনার সম্পর্কে দ্বন্দ্বের দিকে নজর রাখুন, কারণ এটি আপনার জন্য শান্তি ফিরিয়ে আনার সঠিক সময়। এই মাসে আপনার বন্ধুদের সাথে আরও সুরেলা সম্পর্ক গড়ে তোলার দিকে মনোনিবেশ করুন, তা ব্যক্তিগত হোক বা পেশাদার। ব্যবসায়ের সাথে জড়িত ব্যক্তিরা নতুন অংশীদারিত্ব দেখতে পাবেন যারা কন্যা রাশির জাতক জাতিকা। এবার বলবো তুলা রাশির কথা।
যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন 2025 সালে মার্চ মাস আপনার কাজ, স্বাস্থ্য এবং দৈনন্দিন রুটিনের উপর ভিত্তি করে অতিরিক্ত মনোযোগ দেওয়ার সময়। দৈনন্দিন দায়িত্বের মধ্যে কিভাবে ভারসাম্য বজায় রাখা যায় এবং নিজের যত্ন কতটা ভালোভাবে নেওয়া যায় তা বিবেচনা করার এইটাই সময়। কাজের ক্ষেত্রে এমন একটা সময় আসতে পারে যখন আপনাকে আরও বেশি মনোযোগ দিতে হবে, তাই যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকুন। মার্চ মাসে আপনার জীবনের যে অংশগুলি নিয়ন্ত্রণের বাইরে সেগুলিকে ভারসাম্যপূর্ণ করুন যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো বৃশ্চিক রাশির কথা। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন 2025 মার্চ মাস আপনাদের কেমন কাটবে? শিল্প, সঙ্গীত, লেখালেখি বা অন্য কোনো শখের মাধ্যমে আপনার পছন্দ অনুযায়ী সৃজনশীল হন। এটি মজার জিনিসের জন্য একটি দুর্দান্ত সময় হবে। যদি তুমি কোনো সম্পর্কের মধ্যে থাকো তাহলে মজার এবং গভীর সংযোগের মুহূর্তগুলির জন্য অপেক্ষা করো। অবিবাহিতরা নতুন কিছু অভিজ্ঞতা অর্জনের জন্য সময় পেতে পারে এবং তাদের জন্য সুখ বয়ে আনতে পারে। এমন লোকদের প্রতি আকৃষ্ট হতে পারে। এবার বলবো ধনুরাশির কথা। যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন 2025 সালে মার্চ মাস আপনার জন্য যত্নশীল এবং সম্পর্ককে শক্তিশালী করার মাস। পরিবার সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আশা করা যেতে পারে। বন্ধন গঠন থেকে শুরু করে বন্ধন ভাঙা পর্যন্ত মনোযোগ প্রয়োজন। সমস্যার সমাধানে আগ্রহ দেখান। অতীত কিভাবে বর্তমানের দিকে নিয়ে গেছে তা ফিরে দেখার জন্য এটি একটি উপযুক্ত সময়। সুতরাং যদি আপনি আপনার জীবনধারার ধরন পরিবর্তনের জন্য বিবৃতি বা পরিবর্তনের কথা ভাবছিলেন তাহলে কিন্তু আপনাদের জন্য এই মাসটি ভালো। এবার বলবো মকর রাশির কথা। যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন, ধনুর পর হচ্ছে মকর রাশি, তাদের এই রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সালে মার্চ মাস জ্ঞান, বিকাশ এবং যোগাযোগের ক্ষেত্রে বৃদ্ধির জন্য একটি দুর্দান্ত মাস। নতুন কোর্স শুরু করা থেকে শুরু করে পড়া বা কথোপকথনে যোগদান আপনার কথা বলার এবং ধারণা ভাগ করে নেওয়ার তীব্র তাগিদ তৈরি হবে। ভাই বোন, প্রতিবেশী বা কাছের মানুষের সাথে সম্পর্কেও জোরদার করার জন্য এটি সমানভাবে ভালো সময়। আপনার সামাজিক জীবন আপনার জন্য পেশাদার এবং ব্যক্তিগত স্তরে উন্নতির দ্বারা উন্মুক্ত করতে পারে। নতুন তথ্যের প্রতি উন্মুক্ত মনোভাব থাকা সত্ত্বেও এই মাসটি এর চেয়ে বেশি কিছু দাবি করে। নতুন সংযোগ তৈরি করতে আপনার দক্ষতা ব্যবহার করুন যারা মকর রাশির জাতক জাতিকা। এবার বলবো কুম্ভ রাশির কথা। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন, এই রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সালে মার্চ মাস এমন একটি সময় যখন আপনার আর্থিক নিরাপত্তা এবং চাহিদার উপর মনোযোগ দেওয়া উচিত। এই মাসে আয় বৃদ্ধি, নতুন বিনিয়োগ অথবা আরও ভালো অর্থ ব্যবস্থাপনার সম্ভাবনা থাকতে পারে। সেজন্য এখন বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ। এই মাসটি আপনাকে বিবেচনা করতে উৎসাহিত করবে যে আপনার মূল্যবোধগুলি আপনার আর্থিক পছন্দগুলিকে সমর্থন করে কিনা। মার্চ মাস বিনিয়োগের জন্য ভালো মাস হতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার বলবো মীন রাশির কথা। যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন, এই রাশির জাতক জাতিকারা এখন তোমার পুরনো স্বভাব ত্যাগ করার এবং পরিবর্তনকে স্বাগত জানানোর সময়। মার্চ মাস হলো পুরনো অভ্যাস ভাঙার সময়। তোমার সিদ্ধান্ত গ্রহণের ধরন পরিবর্তন করার চেষ্টা করো। এটি সত্যি ভালো কাজের জন্য সময় বের করার জন্য একটি দুর্দান্ত সময় হবে। ভালো কাজ করার জন্য কিন্তু সময় বের করতে হবে এবং একটি দুর্দান্ত সময় হচ্ছে এই মার্চ মাসটি যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছে। তো আপনাদের বললাম এই মার্চ মাসটি 12টি রাশির কেমন কাটতে চলেছে একটা সম্যক ধারণা দিলাম। কিন্তু যদি দেখা যায় আপনার ব্যক্তিগত কোনো সমস্যা রয়েছে বা ব্যক্তিগত কিছু জানতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় হরগৌরীর জয়, জয় দেবী সিদ্ধিদাত্রীর জয়, জয় কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী, তারা মায়ের জয়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।